এবার লেবাননে ঢুকবে বিদেশি সেনা। ইসরায়েল ও লেবাননের আলোচনায় উঠে এসেছে 4 দেশের নাম। After 4 days of marathon talks, রয়টার্সের তথ্য বলছে, গত সপ্তাহে রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনায় ব্রিটেন, ইতালি, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াকে সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে বাছাই করা হয়েছে। তাদের কাজ হতে পারে হিজবুল্লাহর অস্ত্র সত্যি সরানো হয়েছে কিনা সেটি সরেজমিনে যাচাই করা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত ব্যবস্থায় এসব দেশ শুধু সেনা পাঠাবে এমন নয়, তারা নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণের জন্য জনবল দিতে পারে, তদারকি ব্যবস্থার কাঠামো তৈরিতেও ভূমিকা রাখতে পারে, অথবা সরাসরি অস্ত্রবিহীন এলাকা যাচাইয়ের পরিদর্শনে অংশ নিতে পারে। এর পেছনে রয়েছে ইসরায়েল ও লেবাননের জুনের চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করার সঙ্গে যুক্ত করা হয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কোথায় তল্লাশি চালানো হবে? ইসরায়েল চায় দক্ষিণ লেবাননের গ্রামগুলোর পাশাপাশি ব্যক্তিগত বাড়িতেও তল্লাশি করা হোক, অর্থাৎ কোনো বাড়িতে হিজবুল্লাহর অস্ত্র লুকানো আছে কিনা সেটিও যাচাই করতে চায় তারা। কিন্তু লেবাননের সেনাবাহিনী এ ধরনের তল্লাশি নিয়ে সতর্ক, কারণ প্রতিটি বাড়িতে তল্লাশির জন্য আলাদা পরোয়ানা প্রয়োজন হতে পারে, আর এতে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশি সেনারা লেবাননে কি ধরনের ক্ষমতা নিয়ে কাজ করবে, কতদূর পর্যন্ত তাদের চলাচলের অনুমতি থাকবে বা কে তাদের ম্যান্ডেট দেবে, এসব বিষয় এখনো আলোচনাধীন। After 4 days of marathon talks, যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ তদারকি ও যাচাই করবে এমন সংস্থার গঠন নিয়ে আলোচনা চলছে এবং এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা দক্ষিণ লেবানন থেকে একতরফাভাবে সরে যাবে না। অন্যদিকে লেবাননে বিদেশি সেনা মোতায়েন হলে সেটি সংঘাত পরবর্তী পরিস্থিতিতে নতুন এক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার সূচনা করতে পারে। সামিরা মাসরুহা, চ্যানেল 24।